নমস্কার। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকে শুরু করছি। আজকে স্বামীজির জন্মদিন। এই দিনটি যুবা দিবস হিসাবে যুবক দিবস হিসাবে পালিত হয়। তা স্বামীজিকে নিয়ে একটা ছোট্ট লেখা, যেটা আমার স্যার লিখেছিলেন, তার থেকে খুব ছোট করে বলছি। ধনঞ্জয় ঘোষালের লেখা, কিন্তু সেটা অনেক বড়। আমি খুব ছোট করে বলছি একটুখানি। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বছরের পালনের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল এই ধর্ম মহাসম্মেলন। 1893-এ 11ই সেপ্টেম্বর সম্মেলন শুরু হলো। প্রকাণ্ড হল, হাজার হাজার মানুষ, এক এক করে সবাইকে পরিচয় করিয়ে দেয়া হলো। স্বামীজির বুক কাঁপছে, জিভ শুকিয়ে যাচ্ছে, ঘাবড়ে যাওয়ার মতো। তিনি কিছু বলার সাহস পেলেন না। দৈত্যের মতো হলঘর, আলো, উন্মাদনা, ফর্মালিটিস, যে করেই হোক জয় করতেই হবে। দ্বিতীয় অধিবেশন ঘোষণা হলো। এর মধ্যেই পরপর 4 জন বক্তৃতা রেখে গেছেন। মেঘমন্ডিত কণ্ঠ, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। হর্ষধ্বনি, করতালি, উচ্ছ্বাস, হল ফেটে পড়ছে। স্বামীজি নির্বাক, আয়োজকরা হতভম্ব। কি হচ্ছে সব? আমেরিকা এত হাততালি দিতে পারে, এত অভিবাদন জানাতে পারে? ছোট্ট বক্তব্য, মূল বিষয় যত মত তত পথ। আমেরিকার হৃদয় লুট হয়ে গেল। নায়াগ্রার জলপ্রপাতের মতো ছিটকে গেল এই যুবকের কথায় সবাই। প্রথম দিনের এক শ্রোতা দেখলেন, বক্তৃতা শেষে সবাই আসন টপকে টপকে চলে যাচ্ছে স্বামীজির দিকে। বাঁধ ভেঙে গেছে, আমেরিকা দৌড়াচ্ছে। অথচ স্থির অবিচল স্বামীজির কাছে এসে সবাই থমকে গেল। ছুতে পারল না তাকে কেউ। ইনি কি ম্যাজিশিয়ান? অথচ কি অসম্ভব লজিক তার কথায়, এত আন্তরিকতা। এত ভালোবাসতে পারে কেউ আমাদের? আমেরিকা নিজেকেই নিজে প্রশ্ন করল। পথের ধারে স্বামীজির কাটআউট ছবি। সবাই উন্মুখ, সবাই জানে যে তিনি মানেই ডিনামাইট। তিনি মানেই মনটা উদ্দীপনায় ভরে উঠবে আর অসম্ভব শক্তি এনে দেবেন তিনি মনের ভিতরে। আমেরিকায় থাকাকালীন অজস্র মানুষ তাকে ঘিরে ধরে। স্বামীজির কথা শোনার জন্য সবাই আগ্রহী। সবাই স্বামীজির ভিতরে মঠ স্থাপনের স্বপ্ন সার্থক করতে এগিয়ে এলেন মিসেস বুল। তার অর্থ সাহায্যে মঠের বাসস্থানে জমির আয়োজন করা হয়েছিল। তাহলে স্বামীজি কি ছিলেন যে তিনি আমেরিকায় গিয়ে সামান্য একটা বক্তৃতা দিয়ে সবার অন্তরকে জয় করে নিয়েছিলেন? তার আসলে ভেতরের অন্তর্নিহিত যে ভালোবাসা, সেটাই ফুটে উঠেছিল তার মুখে। সবাই তার আলোকিত মুখ দেখে বুঝেছিলেন যে এই হিন্দু সন্ন্যাসী আর কেউই নয়, যেন সাক্ষাৎ দেবতা। সত্যিই তো তিনি সাক্ষাৎ শিবরূপী ছিলেন। নমস্কার।